ফলতায় উপনির্বাচন একেবারে বলতে গেলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় গিয়ে হুঁশিয়ারি দিয়ে এসছেন, জাহাঙ্গীর খানের কোনো রকম বেআইনি কার্যকলাপ বরদাস্ত নয় এবং কোথাও আইন শৃঙ্খলা যেখানে বিধ্বস্ত হবে সেখানে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং সেখানে 1 লক্ষ মাত্রায় বিজেপি প্রার্থীকে জেতানোর লক্ষ্যমাত্রা সেট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। দেখুন, এই ফলতা এই ডায়মন্ড হারবার লোকসভায় নেতাকে অভিষেক ব্যানার্জি কত ভোটে যেতে? ভুয়ো 7 লক্ষ ভোটে। মানুষ তার গণতান্ত্রিক ভোট দিতে পারত না। মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারত না, কারণ ওখানে 30% মুসলমানের বাস, 70% সনাতনী। আর সেখানে অভিষেকের ডানহাত রোগা প্যাংলা, জোরে কালবৈশাখী ঝড় উঠলে 3 ডিগবাজি খাবে আর 3 ঘটি পানি খেতে হবে। সে যখন রাস্তায় হাঁটছে, ডায়ে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, মায়ে পুলিশ। আরে একটা বেলুনওয়ালা গ্যাস বেলুন বিক্রি করে, তাকে ডায়ে পুলিশ, মায়ে পুলিশ, সামনে পুলিশ, আবার সে আবার কি বলছে, সরকার আমাকে দিয়েছে। সালা বেলুনওয়ালা पुष्पा हो गया। और की बोलचे, मैं पुष्पा हूँ, झुकेगा नहीं। अब तेरा क्या होगा रे? अब क्यों हमारा हाई कोर्ट में आया रे? झुकेगा नहीं। इतना कानून के इतना डर लगता है। जो चोरी किया उसका चोर का मन पुलिस 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 कब पास है। গ্রেফতারি হতে পারে জাহাঙ্গীর, সেই ভয়ে কি হাইকোর্টে गिरफ्तार फेफ्तार बाबा बहुत बाद में होगा। गिरफ्तार बहुत बाद में होगा। पहले जो गैर कानूनी काम किया उसका सक्रेट जितना था 2-3 चट्टे सब उठा लिया। और इलेक्शन का बाद ये पुष्पा झुकेगा नहीं। ये पुष्पा कितना दिन रहेगा और कहाँ रहेगा? अगर कब्र में रहेगा तो कब्र से उठा के लेकर के कानूनी दायरा में ले जाएगा। इंतजार करूँ। আলী আফজাল বাবু, তাহলে কি মানুষ এই ভোট দেয়া তাহলে কি একটা স্বাধীনতার স্বাদ পেল? দেখুন, এই প্রথম মমতা বাবুর জামানায় আপনি দেখুন পঞ্চায়েত ভোটে ভোট লুট হয়েছে, পৌরসভা নির্বাচনে ভোট লুট হয়েছে, লোকসভা নির্বাচনে ভোট লুট হয়েছে। তা নাহলে 7 লক্ষ ভোটে জিততে পারে অভিষেক? উপনির্বাচনে ভোট লুটছে এই প্রথম। 50 বছর পরে 11 সালে 85-এ বামপন্থ সরকার গয়া থা, আর 26 সালে 50 বছর পর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভিটে রাজ্যতে 93% ভোট দিয়ে ममता बाबू सरकार एपंग ओपंग थपंग हो गया।